করবা? আলু চিপ আর কলা চিপ করবো। কলাটা আগে দিয়ে আলু আর কলাটা আগে পাতলা পাতলা করে কেটে ঝরিয়ে পাখার তলায় রেখে দিয়েছিল। সেদ্ধ রোদের ঝামেলা ছাড়া, সেদ্ধ করা ঝামেলা ছাড়া কলা চিপস আর আলু চিপস বাড়িতে খাওয়া যায়। আর বাচ্চারা যদি বায়না করে এরকম কলা চিপস আলু চিপস বানিয়ে দিলে হেলদিও হয়, বাচ্চারাও খুশি হয়। কারণ দোকানে তো তেল মশলা ভাজাগুলো অনেক দিনে থাকে, প্যাকেটটা খাওয়া ভালো না। এইভাবে খালি এরকমভাবে বাড়িতে ভেজে খেলে বড় থেকে ছোট মেয়েকে বড় বুড়ো সবাই ভালো। চিপস ভাজা হয়ে গেছে? হ্যাঁ, চিপস ভাজা হয়ে গেছে। তাড়াতাড়িও হয়, মুচমুচেও হয়। এবার ভাজলে তুলে নিচ্ছ? হ্যাঁ, তুলে নিচ্ছি। এখন নুন দিয়ে কলা চিপসগুলো আলু চিপসগুলো মেখে নিচ্ছেন। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। আমরা ঘরে খাচ্ছি, আবার হেলদি খাবো না, নুন দিয়ে খাবো, নুনগুলো বাস খুব সুন্দর লাগে। দারুণ দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন বা ভাজা মশলা চাট মশলাও দিতে পারেন, মশলা দাও খেতে চাইলে। এই দেখুন না, আর শুনতে পাচ্ছেন? দারুণ হয়েছে মুচমুচে। দোকান দিয়েও দারুণ হয়েছে। 5 টাকা দেবে চিপস একটুখানি 4-5 টাকা খাবো কেন? বাড়িতে গেলে সবাই খাবো এরকম মানে। আর আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। নতুন বন্ধুরা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ কি নতুন আমরা ভিডিও ছাড়লে পরে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে।